নির্যাতন করা হয়েছে, পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে, ধরা হয়েছে, কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। কথাটাকে জোর দিয়ে বলছি, ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, তারা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন। প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন, শুশ্রূষা করার চেষ্টা করেছেন। প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা, এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোন মুচিলেখা দেন নাই। আমি এই জন্যই এতক্ষণ এই কথাটা বললাম। আজকে টেলিভিশনে, আজকে পত্র পত্রিকায় বারবার করে সেই ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের যে নির্যাতিত নেতা কর্মীরা, যাদের নখ তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, এমনকি আমাদের সিনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয় না। কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাপে না। আমি অনুরোধ করব, প্লিজ কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন। আমরা কেউ এই মুচলেখা দেয়নি, কোন অত্যাচারের মুখও দেয়নি। বন্ধুগণ, আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে, এই জুলাইয়ের আন্দোলনে যুব দলের কয়জন শহীদ হয়েছে? সে বললো ৭৯ জন। ছাত্র দলের তারা কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে, ছাত্র দলের ১৪২ জন। ওটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল।